হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, রাতের খাবার বানানোর জন্য রেডি করে নিয়েছি 3টে ডিম। এখানে আছে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব রেডি করে নিয়েছি। রেখে এখন ডিম আমলেট করে আমি তো একটু সবজি বানাবো। তো এখানে দেখো মশলাটাও রেডি করেছি। আর এদিকে হচ্ছে মামলেট করার জন্য রেডি করা হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন মামলেটটা করে নেব। আর আমি আলু সেদ্ধ করে আলু দিয়ে মামলেটটার ঝোল করব। আসলে ডিম সেদ্ধর থেকে আমার মামলেট করে ঝোল করলে বেশি ভালো লাগে। তো আমি রান্নাটা কিন্তু আসলে এখন করিনি, বিকেলেই করেছিলাম, সন্ধ্যের আগে আগে করেছি। তো দেখো ডিম মামলেটটা করে তারপরে হচ্ছে ঝোল বানাবো। কারণ এই জন্যই করেছি বিকেলে, কারণ কালকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে রবিবার। তো অল্প করে রান্না করব শুধু রাত্রের জন্য। আর এদিকে দেখো মামলেট হয়ে গেছে। আর এদিকে তেলে জিরে আর তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়েই আমি বানাবো। আর এখন মশলাটা দিয়ে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, যেহেতু কালকে সোমবার, যার জন্য আমাকে নিচেই মাছ মাংস ডিম বানালে আমি নিচেই বানাই, গ্যাস লাগিয়ে, মানে নিচে মেঝেতে আর কি, এখানেই বানাই। আর ও যে উপরে আছে ওখানে গ্যাসটা, ওটাতে আমি মাছ মাংস রান্না করি না, নিরামিষই রান্না করি। তো এই যে দেখো সেদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি। আর সেদ্ধ আলু দিয়েই ঝোলটা করব। এখন তো নতুন আলু খেতে খুবই দারুণ লাগে কিন্তু। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো এদিকে ঝোল কিন্তু কষানো হয়ে গেছে, আলু মশলা আর ঝোলটাও দেওয়া হয়ে গেছে, ডিমগুলো দেওয়া হয়ে গেছে। তো এইটুকু আমি দেখানো হয়নি, কাজ করতে করতে করি তো, তার জন্য আর সময়ও হয় না, ক্যামেরাম্যান নেই যেহেতু নিজেকেই করতে হয়, তাই আর কি। আর এখানে 2 টুকরো ডিম রেখে দিয়েছি মেয়ের জন্য। মামলেটগুলো খুন্তি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছিলাম, না হলে অনেক বড় হয়ে যাবে না ঝোলে, না অসুবিধা হবে, নাড়তে যাতে দেখতেও ভালো লাগবে না। তো কেটে টুকরো টুকরো করে নিয়েছিলাম। তো হয়ে গেছে আমার সবজি। আর এখন সবজিটা ঢেলে রেখে দেব। আর রেখে দিয়ে এখন মনে করো, যেহেতু কালকে সোমবার আর নিরামিষ, সোমবারে নিরামিষ খাই, তো এখন আমি যে রান্না করেছি এগুলো টিফিন বাটিতে ঢুকিয়ে রেখে সব কিছু আমাকে ধুয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, দুধটা জাল করা হয়নি। তো দুধটা জাল উপরে গেছে, আবার সিলিন্ডার লাগিয়ে দুধটা জালে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো সব বাসন একদম বটির থেকে ধরে সব কিছু রেখে দিয়েছি। এবার মেজে নেব, দুধটা জাল হতে হতে আমি মেজে নেব এগুলো সব। তো বন্ধুরা দেখো, এই যে নিচের গ্যাস দেখতে পাচ্ছ, এটা নিচে মেঝেতে টেনে এনে টিফিন বাটি যেখানে আছে এখানে এনে মাছ মাংস ডিম রান্না করলে এখানে রান্না করি, আবার জায়গাতে নিয়ে নিচে রেখে দিই। তো এখন রান্না হয়ে গেছে, টিফিন বাটিতে ডিমটা ঢুকিয়ে রেখেছি। আর এদিকে আমি বাসন মাজা হয়ে গেছে। আর দেখো এখন রাত্রি বাজে 9টা, আমরা ভাত খাওয়া দাওয়া করবো। ছেলেমেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে 9টার দিকেই, এখন আমি খেতে বসেছি। আমারও খাওয়া ইতিমধ্যে চালু করা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ প্রায় হয়ে গেল। আর খাওয়া দাওয়া শেষ করি তোমাদের সঙ্গে কথা বলতে, মানে কথায় বলছি। তো যাই হোক, খাওয়ার সময় আর দিলাম না। তো খাওয়া দাওয়া করে আর এখন বসে গেলাম। তো চলো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কি? তো চলো, সবাইকে শুভরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা। আর টাটা, গুড নাইট, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হবে পরের ভিডিও।